আর্কটিক থেকে আল্পস, দক্ষিণ আমেরিকা থেকে তিব্বতীয় মালভূমি পর্যন্ত নাটকীয়ভাবে গলছে বরফ। বিশাল বিশাল সব হিমবাহ গলে সেই পানি যুক্ত হচ্ছে সমুদ্রে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে গলছে বিশ্বের হিমবাহগুলো। গত ৩ বছরের রেকর্ড পরিমাণে হিমবাহ গলতে দেখা গেছে। শুধু ২০২৪ সালেই হিমবাহের ভর ৪৫০ গিগাটন কমেছে। পার্বত্য হিমবাহগুলো দ্রুত গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়ছে। সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গ্লেসিয়ার মনিটরিং সার্ভিসের পরিচালক মাইকেল জেম্প বলেন, ১৯৭৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে ৯,০০০ গিগাটন পরিমাণ বরফ গলেছে। এ পরিমাণ বরফকে একসঙ্গে করলে তা জার্মানির আয়তনের সমান এবং ২৫ মিটার পুরুত্বের একটি বরফখণ্ড তৈরি করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার পরিমাণ আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে এবং নির্ভরযোগ্য পানির উৎস কমে গিয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সমস্যা দেখা দেবে। বিশ্বের প্রথম হিমবাহ দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করে ইউনেস্কো। এতে বিশ্বজুড়ে হিমবাহগুলোর সুরক্ষা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। শঙ্কা করা হচ্ছে পার্বত্য এলাকায় বসবাসকারী প্রায় ১১০ কোটি মানুষের উপর হিমবাহ গলার তাৎক্ষণিক প্রভাব পড়বে। আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলোতে হিমবাহ গলার পরিমাণ আরও বাড়বে। উষ্ণতম অঞ্চলে ২০৩০ সাল নাগাদ হিমবাহগুলো নাই হয়ে যেতে পারে। ইউনেস্কোর নতুন প্রতিবেদনটিতে বলা হয়, হিমবাহ গলার কারণে পূর্ব আফ্রিকায় পানিকে কেন্দ্র করে স্থানীয় সংঘাত বেড়েছে। ২০০০ সাল থেকে ২০২৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত পার্বত্য হিমবাহ গলার কারণে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৮ মিলিমিটার বেড়েছে, অর্থাৎ বছরে প্রায় ১ মিলিমিটার করে বেড়েছে। তথ্য বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বাড়লে ৩ লাখ মানুষ বার্ষিক বন্যার ঝুঁকিতে পড়ে। ফলে তলিয়ে যেতে পারে তুলনামূলক নিচু দেশগুলো। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে হিমবাহের ওপর নির্ভরশীল। তাদের সবাইকে হিমবাহ রক্ষায় এগিয়ে আসতে হবে, না হলে নেমে আসতে পারে ভয়াবহ দুর্যোগ। বিশ্বের হিমবাহগুলো বাঁচাতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।